আল্লাহ তাদের ছেলে একটা দিছে আঙ্গুর আকিব মনে হাতে বিয়ে সাথে দিতেন না কি যে কোন দিন হলা গে ঠিক মতো কি ঠ্যাং আছে খারাপ দেয় না ইগারে কি বিয়ে করে বল আসসালামু আলাইকুম কিরে দোস্ত ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা আলহামদুলিল্লাহ কি অবস্থা তোর আছি বস বস আলহামদুলিল্লাহ। বস বস আরো কি অবস্থা তোর? আলহামদুলিল্লাহ কি অবস্থা দিনকাল কেমন যাইতেছে তোর এই তো আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। কিরে বন্ধু রোজা ঈদ গেল কোরবানি ঈদ গেল কোন দাওয়াত দিলি না যে আম করে এভাবে আর আঙ্গুরে কত ধোকা দিবি আর এখানে দোকান কি আছে তোর আর কোনো কথাই শুনতেন না তোরে আবার বিয়ে করতে এবার আঙ্গুরে দাওয়াত দিতে হইব আরে পাগল আমি কি বলছি বিয়ে করবো না বিয়ে করবো বললে তো আর হয় না সবগুলো তো আর আমার হাতে না তোর হাতে না মানি আরে তুই কি শিশু নি ফ্যামিলি একটা সম্মতি প্রয়োজন আছে না আরে পাগল ফ্যামিলি নিয়ে তুই কোনো চিন্তাই করিস না কেমনে চাচিরা আর চাচারে ম্যানেজ করতে হয় সেটা আমরা জানি এটা ব্যবস্থা আমরা করতেছি তাহলে ওই কথাই শিওর আজকে বিয়েলে আয়ার আব্দুল বাসার তো ঘর যাইম যাই চাচার কথা কই আই আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন নি আলহামদুলিল্লাহ হ্যাঁ বসো বসো বাচ্চাদের বসো হঠাৎ কি মনে করে আসলে এ হ্যাঁ কোথায় এদেরকে 2 কাপ চা দে চাচা আমি যদি অনুমতি দেন দিয়ে কথা কইতাম আরে বলো বাতিজারা কি বলবো বলো সমস্যা নেই চাচা আমার বড় ভাই তো 50 বছর অনেক আগেই মরে গেছে ছেলে মেয়ে নাতি হতে কিচ্ছুর মুখ দিয়ে যাইতে হারানো কারণ হেতেন বিয়ে করতে দেরি করি তুই কি কইতেছ আল্লাহ তাদের ছেলে একটা দিছে আঙ্গুর আকিব মনে হাতে বিয়ে সাথে দিতেন না কি যে কোন দিন হলা গে ঠিক মতো কি ঠ্যাং আছে খারাপ দেয় না ইগারে কি বিয়ে করে বল আনা দিন কোন হেতে অনেক হেতে ঠেঙ্গের রসে খাইতে পারে না তাহলে হেতে কার ঠেঙ্গের রসে আছে হইতে পারে এত আর্থিক অবস্থা কেন দুর্বল তো কি হইছে আল্লাহ কোরআন শরীফে কইছে কেউ যদি বিয়ে করে তাহলে আল্লাহ তাআলা হেতে রিজিকের ব্যবস্থা দেন আর আপনি যদি বিয়ে করছেন হেতে আনার বেতন কত আছে আর দাদা কইছে না আনার বেতন আছে 300 টাকা আল্লাহ দিলে আনার লক্ষ লক্ষ টাকা বেতন বাড়ি গাড়ির কোনো অভাব নেই তোমরা যাই তুই নেতা আইছি তুই যেভাবে কথা বলতেছ মনে হয় তুই আর আগে তুই নেতা আইছি তোর ওয়াজ তুই নি তাও চাচা আমি তার কথা শুনতেন না আনার পছন্দের একজন হুজুর আছে না অন্তত হেতেন ওয়াজ গান শুনিয়েন আর পছন্দের হুজুর আবার কি কইছে সে কেন হুনাছে আরে ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত হওয়ার পর তথাকথিত পায়ে দান ও অজুহাত করে নাম করে ছেলে মেয়েকে বিয়ে দিতে দেরি করবেন না পোলাপানের আওয়াজ শুনে হলেও কিছুটা বোঝার চেষ্টা করেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চাচা চাচিদেরকে হেদায়েত নসিব করুন ওনারা যেন আমাদের ছেলে মেয়েদের কষ্টটা বুঝেন আল্লাহ তাআলা সেই তৌফিক নসিব করুন বাবাজিরা আপনারা যে বয়সে বিয়ে করেছেন আপনার ছেলেকে কিন্তু তার সাথে আর্লি দিতে হবে কেন দিতে হবে কারণ আপনাদের আমলে ফেসবুক ছিল না এখন ফেসবুক বাইর হয়েছে আপনাদের আমলে স্মার্টফোন ছিল না এখন টাচ মোবাইল বাইর হয়েছে এই ছেলে মেয়েদের চরিত্র রক্ষা করার জন্য আর্লি বিয়ে দিতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার সন্তান বিবাহের উপযুক্ত হওয়ার পর তাকে বিবাহ দিতে দেরি করবে না যদি দেরি করো তাহলে ব্যভিচারের মতো ফিতনা সমাজে ছড়িয়ে পড়বে এই বলা হয়েছে এইজন্য ভাইরা আমার মুরব্বিদের যারা আছেন তাদের বলছি আপনার সন্তান যদি খারাপ পথে যায় হারামের পথে যায় আপনার অবহেলার কারণে আপনি তাকে বিবাহ দিতে দেরি করেন তাহলে আল্লাহর কাছে সন্তানও দায়ী থাকবে আপনিও দায়ী থাকবেন আচ্ছা রাখো ঠিক আছে আমি তোমার সাথে কথা বলে দেখি কি করা যায়